আমি সরকারের কাছে আবেদন করি সকল নেশা বন্ধ করে গাঁজা বৈধ করা হোক। গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কার্ড করে দেওয়া হোক। এটাই আমার বক্তব্য, সরকারের কাছে আমার আকুল আবেদন। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, খেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। কথাটা ঠিক না বেঠিক? ডাক করলা না না, তুমি এমন একটা ব্যক্তি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? রাগ করলা, বলো বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এই একটা কথা পুরো সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। মনে রাখবেন, একজন জ্যোতিষীর কথা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, এটা বিশ্বাস করা হারাম, এবং 40 রাতের নামাজ কবুল হবে না। অথচ দেখেন, এই ভাইরাল জ্যোতিষীর কথা নেওয়া হচ্ছে মজা এবং বিনোদন করার জন্য। আপনাকে একটা কথা বলি, কোরআনের আয়াতকে কি আপনি ট্রেন্ডিং হিসেবে ব্যবহার করতে পারেন? মজার ছলে আপনি কি বিসমিল্লাহকে ছোট করতে পারেন? সুবহানাল্লাহকে ছোট করতে পারেন? দেখেন, এই বিসমিল্লাহ কি কোরআনের আয়াত নয়? সুবহানাল্লাহ এই কথাটা কি কোরআনের আয়াত নয়? অথচ একজন জ্যোতিষী মানুষ, তিনি একটা ডায়লগ দিলেন, তুমি রাগ করলা, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানরা এই কথাটাকে মজা এবং বিনোদনের জন্য কোরআনের আয়াতকে ছোট করতেছি। এই উম্মত দিয়ে আমরা কেমন করে মুসলমানরা জান্নাত কামনা করতে পারি? বিএনপির কথা বলে বিএনপির নেতা পরিচয় দিয়ে আমার কাছে চাঁদা চাচ্ছে। তা আমারও ছাড়ে না, ডাক্তার কামরুল স্যারেও ছাড়ে না, তাহলে এরা আর কারে ছাড়বে? এরা পৃথিবীর মশামাছির থেকেও চাঁদা আদায় করবে। দাম চাচ্ছে, তো দাম শুনে অনেকে তারা চলে যাচ্ছে। হয়েছে হয়েছে হয়েছে। রাগ করলা? হ্যাঁ, আজান এটা, আজান এটা। কুলাঙ্গার পুত্র, একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক। আমরা যখন ফ্যামিলি কার্ড দিব, তখন ডক্টর শফিকের বাসায় একটা ফ্যামিলি কার্ড হইতে বোঝা যায়। আরে বেটা, তোর ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার কি নাই? না, আমরা তো ঋণ নিবো না ফ্যামিলি কার্ড নিতে। আজকে তুই আমার মায়ের 25,000 দিবি, আমার পকেট থেকে 25,000 লয়ে যাবি, 5,000 দিবি, লয়ে যাবি। এরকম ফ্যামিলি কার্ড আমার দরকার নাই। এরকম কৃষক কার্ড এই বাঙালি চায় না। এই বাঙালি চায় একজন ভালো মানুষ, ভালো মানুষের নেতৃত্ব। ঠিক বলেছো। প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি কার্ড দিব। আমি সরকারের কাছে আবেদন করি গাঁজা যারা খায় তাদেরকে একটা করে লাইসেন্স যুক্ত কার্ড করে দেওয়া হোক। আওয়াজ দেখান সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীর গাড়ি পিছনে আমি দৌড়াচ্ছি, আসলে সেখানে কোনো প্রধানমন্ত্রীর গাড়ি ছিল না। A few moments later. ভাই ভাই ভাই, সাবধান 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 প্লিজ। আলমনিরহাট একজন মন্ত্রী আছে, ওনার নাম জানো কি? দুলু। দুলু মাফিয়া, উনি একজন মাফিয়া। এই যে জনগণই বলতেছে ঢাকা ইউনিভার্সিটি তো একটা মাদ্রাসা হয়ে গেছে এখন, জঙ্গিদের একটা ভাষা। তোমার তো লেখা নাই, পড়া নাই, জ্ঞান নাই। আগে তো সমানে সমান চলতো, এখন তো সেটা চলছে না। তুমি কিন্তু ধরেন আমি একটা দলকে সমালোচনা করছি, ও বলবে যে ও তো কালাপাটা। আমি কি বলতেছি এটা গুরুত্বপূর্ণ না, ও বলতেছে আগে নাকি কালাপাটা। কি তো তার মানে আপনি একদমই ঠিক বলেছেন, এখানে অলরেডি দুজন সেম। হ্যাঁ, আমি জানি বলবো করে। হ্যাঁ, তো বলবে, কারণ আমি যে কি বলতেছি এটা ওর কাছে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো কালাপাটা। ছাত্রলীগকে যেমন ভাবে বিচারের মুখোমুখি করা হয়েছে, জামায়াত শিবিরের শেল্টারে আছে তাদেরকেও সেই বিচারের আওতায় আনতে হবে। বলি কি আদু ভাই, দেশে যে হিসাবে জামাতের জোয়ার উঠেছে, শিবিরের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো। তো সব জায়গায় যদি শিবির থেকে থাকে, আপনাদের আর রাজনীতি করার দরকারটা কি? আপনাদের এই পচা রাজনীতি তো কেউ গ্রহণই করছে না, সুতরাং এটা ফেলে দেন, এই পচা রাজনীতি বাদ দেন। অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিও আমরা এই আহ্বান গুলো জানাই যে স্টুডেন্টদের, শিক্ষার্থীদের কল্যাণমুখী কাজে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। আমি যদি ধোকা দিই, আমার লস না? আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না? ভাইয়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিতেন। সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। হিন্দুও জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে না। ইহুদিও যাবে, তবে নিচে থাকবে না। খ্রিস্টানও যাবে, তবে নিচে থাকবে না। তবে সবচেয়ে নিচে থাকবে কে? মুনাফিক। মুনাফিক কে? যে মিথ্যা কথা বলে। মুনাফিক কে? যে ওয়াদা খেলাপ করে।
The challenges will be very big for your government. There are lots of challenges for the government, such as is the return by Tariq Rahman as soon as possible. Every clash, every announcement, every political news is started from here. Every movement, even the war of 1971, the last July uprising, every single event is started from here. Is the main center place of the Bangladesh politics. It's started from when you come back. 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করছি যে নেতাকে বাংলাদেশে এনে দেশের সেবা করানোর জন্য, খেদমত করানোর জন্য, জনগণের পাশে থাকার জন্য, সেই নেতার জন্য অতন্ত প্রহরীর মতো সারাদিন নয়, সারা সপ্তাহ দাঁড়ায় থাকতেও নেতাকর্মীদের কোনো দ্বিধা হয় না। হিসাব বোঝো না, দুধু খা। আমাদের জামাতের আমির দেখেন সুন্নতি লেবাস, মাথায় টুপি, তিনি মানে ডায়াসের সামনে দাঁড়িয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ, সেখানে তিনি বলছেন যে বিএনপি একটি রাজনৈতিক দল, যারা এখন চাঁদাবাজি দলে পরিণত হয়েছে তাদেরকে মানুষ এখন চাঁদাবাজ দল বলছে, এবং পায়ের পাতা থেকে মাথা এরা সবাই চাঁদাবাজ। এটা মিথ্যাচার না? জামাতের আমিরকে বলবো, আপনি টুপি খুলে মিথ্যাচার করেন, আমাদের আপত্তি নাই। আমার ইসলামকে ব্যবহার করে আপনি এইভাবে মুনাফিকি মিথ্যাচার করতে পারেন না। আপনি তো সেল সেলায় বেচতে যাই। বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি। না আপা, এটা আপনি ভুল জানেন আপা। বাংলাদেশ এখান দিয়ে না জান, তাহলে তো আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফুসকা পড়বে। এই যে আপনাদের যে একটা বদনাম প্রতিবারই কমিটি আসলে আঙ্কেল বা চাচুরা ছাত্র দল চালায়, এই তকমা থেকে কি আপনারা এই তকমা যারা বেশি সবচেয়ে দেয়, এই তকমা ছাত্র শিবিরের। কয় কি কত বছর বয়স পর্যন্ত ছাত্র দল করা যায়? ছাত্রদল, আমি যতদিন ছাত্র আছি ততদিন ছাত্রদল করতে। এখন ছাত্র? হ্যাঁ, অফকোর্স আমি এখনো ছাত্র। আপনি এখন কি পড়ছেন? আমি এখন মাস্টার্সে পড়াশোনা করছি। এখনো? হ্যাঁ। আপনার 2005 সালে এসএসসি, সেই হিসাবে এখন যারা অনার্স মাস্টার্স, আমার তো কিছু করার নেই, যে আমার তো কিছু করার নেই। আমার তো এখন আমি চাইলেও আমার সেই বয়স ফিরে পাবো না। যে এখন আমার বয়স কত সালে এসএসসি দিয়েছি, আমি দিচ্ছি যে আমি এখনো ছাত্র আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে দেওয়ার জন্য আমার ভিতরে অনেক কিছু আছে। মাস্টার্সের শেষ সেমিস্টারে সিজিপিএ 4 পেয়েছেন রাকসু বিফি। আর আমাদের ছাত্র দলের আদু ভাইরা 10-15 বছর পার করে দেয়, তারপরেও তারা উত্তীর্ণ হতে পারে না। তারা ছাত্রই রয়ে যায়, তারা ছাত্র দলের বিভিন্ন পদে থেকে যায়।